সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও ঝড় বৃষ্টির নিম্নচাপের একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট। আজ সকাল সকাল আবারও আবহাওয়া দপ্তর জারি করলো একটি লাল সতর্কতা, যেখানে আবারও আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। সপ্তাহান্তে কলকাতায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের 3 জেলায় অতি ভারী বর্ষণ। রাজ্যের উপরে রয়েছে অক্ষরেখা, পড়শি বিহার রাজ্য থেকে উপরে রয়েছে ঘূর্ণাবর্ত, যার কারণে অক্ষরেখা ঘূর্ণাবর্তের প্রভাবেই বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ক্রমাগত ঝড় বৃষ্টি চলছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হচ্ছে। সপ্তাহান্তে ঝড় বৃষ্টির প্রকোপ আরও বৃদ্ধি পাবে, সেই ব্যাপারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে শুক্রবার নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আবারও নিম্নচাপ অঞ্চল। তারই প্রভাবে সপ্তাহান্তে ভারী বৃষ্টি প্রায় 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই ঝড় বৃষ্টি হওয়ার কথা বলতে আবহাওয়া দপ্তর বলছে। 3 জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেখানে 17 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গেও কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার কথা আবহাওয়া দপ্তর বলছে। পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এই ঝড় বৃষ্টির জন্য ঢাকার সংলগ্ন জেলাগুলিতে আবারও কিন্তু গোলাপি সতর্কতা জারি করল। বঙ্গোপসাগর এবং উত্তরবঙ্গে হাওয়া এবং নিম্নচাপের জোড়া অক্ষরেখার প্রভাবে আবারও দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে আবারও জোড়া ফলায় নিম্নচাপ কিন্তু সৃষ্টি হওয়ার কথা আবহাওয়া দপ্তর বলছে। যেখানে আজকে আবারও আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গেছে যে আজ থেকে আবারও মনোরম পরিবেশ ফিরবে এবং ঝড় বৃষ্টির প্রকোপ আরও বৃদ্ধি পাবে, যার কারণে এগুভাগেই আবহাওয়া দপ্তর আপনাদেরকে সতর্ক বার্তা দিতে চলে এসেছে। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখে যান এবং চ্যানেলটিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যান। আগামী দিনে আপনার সেই কমেন্ট অনুযায়ী আমরা আগামী দিনের আপনার জেলার নামটি ধরে আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট তুলে ধরার সকাল 6টায় চেষ্টা করব। চলুন দর্শকবিন্দু, তাহলে ভিডিওটি দেরি না করে আজকে আবহাওয়া দপ্তর কী বলছে এবং আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ কী দেখাচ্ছে সেটি আপনাদের সামনে তুলে ধরি। দর্শকবিন্দু, ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর আজকে আবারও আমাদের একটি জরুরি সতর্কতা করেছেন, যেখানে আবহাওয়া দপ্তর বলেছেন যে আবারও কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি হতে চলেছে। সাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে নিম্নচাপ, যার অঞ্চলে আবারও কিন্তু পশ্চিমবঙ্গের একাংশ অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি হতে পারে। কলকাতা সহ একাধিক জেলাগুলিতে আবারও বৃষ্টিপাত হতে পারে, যেখানে দক্ষিণবঙ্গের 3 থেকে 8 জেলাতে আবারও কিন্তু ভয়ঙ্কর আমাদের ঝড় এবং বজ্রপাত এবং বৃষ্টিপাত হতে চলেছে। কলকাতা সংলগ্ন জেলাগুলি ছাড়াও আমাদের অন্যান্য জেলাগুলিতেও এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী মৌসুমি অক্ষরেখার পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতায় রয়েছে। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা, যেখানে বিহার, উত্তরবঙ্গ, সিকিম, অসম এই দিকে থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু ঘূর্ণাবর্তনটি ঢুকছে, যার কারণে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এইগুলির প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি হওয়ার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে, যেখানে আবহাওয়া দপ্তর আজকে আবারও জানাচ্ছেন যে এইগুলির প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত সাগরের যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তার জেরে সপ্তাহভর কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণের জেলাগুলিতে আবারও কিন্তু হতে পারে ঝড় বৃষ্টি, যার কারণে জেলায় জেলায় আজ সতর্কতা বার্তা কিন্তু জারি করেছে। আজ আমাদের বৃহস্পতিবার, আজকে দর্শকবিন্দু আমাদের 2 জুলাই, এই 2 তারিখে কিন্তু আবারও আমাদের পশ্চিমবঙ্গে একাংশ অঞ্চলে ঝড় বৃষ্টি হওয়ার কথা আবহাওয়া দপ্তর বলছে। অন্যতম আজকে আমাদের কলকাতা সংলগ্ন জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, এদিকে রয়েছে হুগলি এবং তার সাথে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, আমাদের কোলাঘাট, চন্দননগর, চন্দনকোনা, বহরমপুর, মুর্শিদাবাদ, বর্ধমান ডিস্ট্রিক্ট এবং তার সাথে বর্ধমানের আশেপাশে 2-1 জায়গায় কিন্তু এই ঝড় বৃষ্টির কথা আবহাওয়া দপ্তর বলছে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং তার সাথে বৃষ্টিপাতের জেরে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বওয়ানোর জন্য সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে। আজ বৃহস্পতিবারে আজকে বৈকাল থেকে এই ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে ঝড় উঠতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এবং বৃষ্টিপাতও কিন্তু হতে পারে। এই ঝড় বৃষ্টি আগামী শনিবার পর্যন্ত চলবে এবং বাড়বে দক্ষিণবঙ্গে একাংশ অঞ্চলে, উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং তার সাথে একাংশ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওই দিন বাকি জেলাগুলিতেও চলবে কিন্তু ঝড় বৃষ্টি। রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি হওয়ার ভারী সম্ভাবনা রয়েছে, যেখানে 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বহরমপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়াতেও কিন্তু এই ঝড় বৃষ্টির জন্য আবহাওয়া দপ্তর এগুভাগেই কিন্তু সতর্কবার্তা জারি করছে।
বঙ্গোপসাগরে ক্রমাগত আবারও ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে। সেই ক্রমাগত ঘূর্ণাবর্তনের কারণে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশেও কিন্তু আবহাওয়া দপ্তরের একটি ঘূর্ণাবর্তনের জেরে সতর্কবার্তা জারি করেছে, যেখানে হাওয়া অফিস জানিয়েছেন যে আজকেই আমাদের বৃহস্পতিবার, আজ থেকে আবারও সোমবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি বাংলাদেশের উপরে প্রভাব পড়বে। উত্তরবঙ্গের উপর থেকে নিচে একদম বঙ্গোপসাগরের কাছ পর্যন্ত এই অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তনের প্রভাব কিন্তু বাংলাদেশে সরাসরি প্রভাব পড়বে, যেখানে রংপুরের কাছে এই ঘূর্ণাবর্তনটি ল্যান্ডফল করতে পারে। ফলে আবারও কিন্তু ঝড় বৃষ্টি এবং তার সাথে বজ্রপাত এবং ভয়ঙ্কর বৃষ্টিপাতের কিন্তু কবলে গোটা বঙ্গবাসী কিন্তু পড়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। আবহাওয়া দপ্তর এবং আবহাওয়াবিদরা একটি গবেষণা থেকে জানা গেছে যে বঙ্গোপসাগরে গভীর ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে এবং তার সাথে মৌসুমী বায়ু উত্তরবঙ্গে থেকে প্রভাব একদম সরাসরি বাংলাদেশের ওপর পড়ছে, যার কারণে বজ্রবিদ্যুৎ সহ পাশাপাশি বৃষ্টি এবং ঝড়ের জন্য গোলাপি সতর্কতা জারি করেছে। তবে আপাতত বাংলাদেশে সকাল থেকে মনোরম পরিবেশ থাকবে, বৈকাল থেকে ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুক্র শনিবারের পর থেকে আবারও ঝড় বৃষ্টির দাপট বাংলাদেশে থাকতে চলেছে। বাংলাদেশে মূলত 5 থেকে 8 জেলা এবং 9 বিভাগে কিন্তু এই ঝড় বৃষ্টি হতে চলেছে, যেখানে ঢাকা, কাপসিয়া, নরসিংগঞ্জ, মোগলা, পায়রা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং তার সাথে কলাপাড়া থেকে রংপুর পর্যন্ত, কুমিয়াখালী থেকে শুরু করে সমস্ত জায়গাতেই কিন্তু এই ঝড় বৃষ্টি থাকবে। ফলে এগুভাগই গোলাপি সতর্কতা জারি করছে। গোটা বঙ্গবাসীকে আজকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে বর্ষার আগে আবারও কিন্তু এই ঝড় বৃষ্টি হওয়ার চরম আশঙ্কা এবং ভোগান্তি কিন্তু থাকতে চলেছে। গভীর সমুদ্রের মৎস্যজীবীদেরকে যেতেও কিন্তু নির্দেশ কিন্তু একদমই বারণ করে দিয়েছে, যেখানে বলা হচ্ছে ঘূর্ণাবর্তনের প্রভাবে কিন্তু লণ্ডভণ্ড হতে পারে গোটা সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা, যেখানে আবারও জানাচ্ছেন যে সতর্কতা অবলম্বন করে গোটা বঙ্গবাসীকে কিন্তু চলাফেরা করতে হবে। এই কারণে উত্তরবঙ্গের সাথেও বাংলাদেশের জনসাধারণকে কিন্তু সতর্কবার্তা আবহাওয়া দপ্তর জারি করেছে। উত্তরবঙ্গেও আজকে কিন্তু ভূমিধস এবং তার সাথে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার একাংশ অঞ্চলের সম্ভাবনা তৈরি হয়ে গেছে, সৃষ্টি হয়ে গেছে, যার কারণে আবারও কিন্তু ঝড় বৃষ্টির কথা আবহাওয়া দপ্তর বলছে এবং তার সাথে আমাদের দক্ষিণবঙ্গের একাংশ অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি এবং বর্ষার প্রভাব পড়ার সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। আগামী দিন আপনাদেরকে পুরো বিস্তারিত আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ থেকে জানাবো এবং আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ থেকে দূর সমুদ্রে যে গভীর সমুদ্রে যে নিম্নচাপ উঠেছে সেটি কতদিন ধরে থাকতে পারে, এই নিম্নচাপ বর্ষার আগে কতটা প্রভাব পড়বে সেই ব্যাপারেও জানাবো। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন এবং আপনার জেলার নামটি তুলে ধরুন আমাদের কমেন্ট বক্সে। আগামী দিনে আপনার জেলার নামটি ধরে গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়ার চেষ্টা করব। টাটা বাই বাই, আজকে এখানেই বিদায় নেওয়া যায়। দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।